जय गोपाल बड़ोदेर आमार प्रणाम एवं छोटोदेर आमार भालोबासा जानिए गोपालेर निर्देश चैनेले आज आपनादेर संगे आरो एकटी भिडियो शेयर करछि और एटाओ पुरीते एसे सेई भिडियोई शेयर करछि। तो आज आमी जे भिडियोटी शेयर करब एटा पुरीरই साइडे जे मंदिर ओंकारनाथ आपनारा जानेन अनेकेई आबार अनेके हयतो जाननि। तो আমি ওঙ্কারনাথে গিয়েছিলাম, সেখান থেকে যে 108টা শিবলিঙ্গ আছে ওখানে সত্যি অপূর্ব এবং মন্দিরটাও খুব সুন্দর। তো সব কিছু আমি ভিডিও করিনি, এই ওঙ্কারনাথের এই ভেতরের যে 108টি শিবলিঙ্গ আমি ভিডিও করে এনেছিলাম। তো এটুকু আমার কাছে ছিল, তাই আপনারা যাতে যারা যাননি তারা দর্শন করতে পারেন সেই কারণেই আমি এই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এই সব জায়গায় গেলে সত্যি মনের যে একটা অনুভূতি, অন্য মানে ঈশ্বরের এত অনুভূতি, মানে একটা অন্যরকম ফিল, এটা আপনারা অনেকেই জানেন আর আমি হয়তো জানি না। সেটা আমার উপলব্ধিটা থেকে আমি বলছি যে এখানে গেলে মানে মনটাই অন্যরকম হয়ে যায়। সত্যি বলতে আমি আরও যত জায়গায় ঘুরেছি কোনো জায়গায় ফোনটা বেরও করিনি, যেখানে ভিডিও তোলা যেত সেই সব জায়গাতেও ফোন বের করে ভিডিও করব সেই রকম মানে মনের ইচ্ছাটাই ছিল না ওখানে গিয়ে। তো গোপুসোনাকে নিয়ে এবং সেই জায়গা দর্শন করে এত একটা অনুভূতি, একটা শান্তি, এত আনন্দ, এত মানে দিনের অপেক্ষার পরে এই জায়গাটা পৌঁছাতে পেরেছি গোপুসোনার কৃপাতে। তো সেই জায়গাটা আমার কাছে অনেক স্পেশাল ছিল, অনেক আনন্দের ছিল এবং মানে কি বলবো, একটা অন্য অনুভূতির মধ্যে ছিলাম। যাই হোক, এখানে যেতে পেরেছি, তো এটা অনেক ভাগ্য করেই ওখানে হয়তো যেতে হয়। আমি অনেক বছর ইচ্ছার পরে ওখানে যেতে পেরেছি এবং আগে গেলে হয়তো শুধু পুরী থেকেই চলে আসতাম। আর এখন গোপুসোনার সঙ্গে গিয়ে যেহেতু আমাদের অনেকগুলো জায়গায় যেতে বলেছিল গোপুসোনা, সেই জন্য আমাদের এতদিন লেগেছে। তো থেকে আমরা ওখান থেকেই গাড়ি করে আমরা গিয়েছিলাম ঘুরতে। তো যাই হোক, এগুলো আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম, আপনারাও দর্শন করুন। ওঙ্কারনাথের যে 108টা শিবলিঙ্গ আছে সেই 108 শিবলিঙ্গ, এখানে প্রত্যেকটা শিবলিঙ্গেরই নাম লেখা আছে, কোন শিবলিঙ্গটা কি নামে ভগবানের। তো কিছু কিছু শিবলিঙ্গে দেখলাম মানে নাগদেব আছে, আবার কিছু কিছু শিবলিঙ্গ নাগদেব নেই, এমনিতেই আছে। তো নিশ্চয়ই এর কারণ আছে, আমি সেটা জানি না। তো আপনাদের এইটুকুই দর্শন করাতে পারলাম। আর এখন আপনারা দেখছেন গুপ্ত বৃন্দাবন। তো গুপ্ত বৃন্দাবনেও আমরা এখানে ঘুরি এবং আরও অনেকগুলো মন্দিরে এবং মানে পঞ্চতত্ত্ব, তারপরে অনেক জায়গায় আমরা ঘুরেছি। আর যে টোটো দাদার সঙ্গে আমরা ঘুরেছিলাম, তো ভীষণ ভালোভাবে আমাদের ঘুরিয়েছে এবং যেখানে আমরা জানি না, চিনি না, মানে সেইগুলো বলেও আমাদের মানে সেই মাহাত্ম্যগুলো বলেছে, যতটুকু জানে চেষ্টা করেছে সেইভাবে ঘুরিয়েছে। তো তারপরে মানে কি বলবো, এত ভালোভাবে ঘুরিয়েছে। আর কিছু ঘটনা উনি বলতে চান, সেটা ওনার নিজের মুখে। জয় গোপাল। আমার নাম সংগ্রাম, আমি পুরীতে বলছেন। আমি টোটো চালাই। আমরা টোটোতে গোপালজি যখন বসলে তখন যে অলৌকিক ঘটনা আমার কাছে ঘটছে। আমার একটা 18 বছর লক্ষ্য ছিল, ও লক্ষ্য কোনোদিন भी পূরণ হয় না। যখন গোপালজি আমার টোটোতে বসলেন তখন ওই 18 বছর অপেক্ষা পূর্ণ হলো। ও অপেক্ষাটা কি, আমার বাবা এক্সপায়ার করবা আজকে 18 বছর হলো। আমি অনেকটা চেষ্টা করে কি একটু স্বপ্নের দেখবে, ওকে কিছু আমাকে কিছু বলবে, আমিও বাবাকে কিছু বলবে, কোনোদিন भी আমার স্বপ্নে আসে না বাবা। কিন্তু পরশু দিন আমার বাবা আমার স্বপ্নে আসলে কিছু বললে, আমি কিছু বললে আমার বহুত ভালো লাগলো। ও সব হলো গোপালের জন্য। জয় গোপাল, জয় গোপাল, জয় গোপাল। আর একটা জিনিস হলো, আমরা গাড়িতে একটা আওয়াজ নিকালছিলে, আমি ভাবলে যে আমরা গাড়ি কিছু প্রবলেম আছে, ওই মেকানিক বা কাছে যাবে, কিছু কার্য হবে, কিন্তু কিছু প্রবলেম করে না, কিন্তু একটা আওয়াজ ছিল। যখন ওই পরশু দিন রাত্রে গোপাল বসে দিলে আমরা গাড়িতে, ও কাহা সে আওয়াজটা নিকালছে, আমাকে দেখা গেলো যে আমি যে একটা কয়েন বা টাকা বাঁধেছে, ওই টাকাটা পবন থেকে বাজে বাজে আওয়াজ করেছিল।
তখন আমি শিওর হয়ে গেলো যে ওই আওয়াজটা কিছু নয়, ওই কয়েনটা বাজেছে। ওই সব কিছু হলো যে গোপালের জন্য। জয় গোপাল, ওই গোপাল, ওই জগন্নাথ, ওই শ্রীকৃষ্ণ, ওই বলরাম। আর কদিন গোপাল ঘুরলো তুমি সব দেখালে বলো। আমার সাথে 3 দিন ঘোরা হলো গোপালে। আর গোপালকে দেখে তো আমরা পেট ভরে গেছি। আমি সকালে কিছু খাই না এখন। আমি যখন সেজন্য উঠে আসলে ব্রাশ বি করে না, কি চান পান কিছু করে না, ওই গোপাল কথা শুনে আমি চলে আসলে ওই আমাকে ভোগ লাগে না, কি সস লাগে না, কিচ্ছু লাগে না, গোপালের মুখে চাই। এই সব কিছু হয়েছে ওই গোপালের জন্যে। ওই গোপাল সবাইকে ভালো রাখো, সংসারকে ভালো রাখে, ওই আমার প্রার্থনা। আর যখন भी আসবে দিদি, আপনারা আমাকে ফোন করবে, আর আমি কিছু সেবা করতে পাবে গোপালের, ওগুলো হলে আমাকে খুশি লাগছে। হ্যাঁ, ওই কাজু ফল চেয়েছে, আমি চেষ্টা করবে। আমি তো দাদা যেরকম বলছে, আমি কিছু জানে না, ওই পড়াশোনা তো যারা করে না, আমি কিরকম পঠাবে আমি ফোন করবে, আপনাদের আইডিয়া দেবে, আমি চেষ্টা করবে। ওই যে গোপালের নির্দেশ হলে আমি পাঠাতে পারবে। ও যদি ওরা না চাইবে আমি কিছু, ওনারা মসজিদে তো বছরে পত্তাবি ঘষে না, আমি তো কিছুই নয়, সংসারে কেউ কিছু নেই। ও সব যাইবে, আমি দেখছি ও সব। আর তুমিও গোপালের মানে বাড়িতে যাবে, গোপালের যে বাড়ি আছে কলকাতায়, ওখানে যাবে গোপালের মন্দিরে। গোপালের বাড়ি ফ্ল্যাট আছে ওর একটা, সেখানে। আমি এই যে টোটোতে বসা গোপাল, এই যে টোটো। আমি তো গরিব মানুষ, আমাকে সময় মিলে না। যদি আমি যাবে অবশ্য, ও যদি ডাকবে আমি তো যাবে, ও না ডাকবে আমি থাকতে পারবে না কেউ। ওরা যদি মর্জি হবে আমি তো থাকতে পারবে না। আমি কি চেষ্টা করেছি একটু কলকাতায় যাওয়ার জন্য, আর ওরা যদি চাইবে আমি যেতে পারবে। ও যদি ডাকবে আমি অবশ্যই আপনাকে ফোন করে আপনার বাড়িতে যাবে, আর গোপালজিকে দর্শন করে আসবে। আর এখন আমাদের নামিয়ে দেবে দাদা, মানে এসে গেছি আমরা সব জায়গায় ঘুরে, এখানেই আমরা নামবো আজকের মতো করে আর কি। টোটোতে যেটুকু যাবো সেটুকু আমাদের ঘোরা হয়ে গেছে। তো তারপরে আমরা মানে ডাব খেয়েছিলাম, তো এই দাদাকে ও ডাব খাওয়ালাম, কারণ সকালে না খেয়ে এসছে, সেটা আমরা জানতাম না। তো যাই হোক, তারপরে মানে এভাবে এই দিনের ঘোরাটা শেষ হলো। এই দাদার সঙ্গে ভীষণ ভালো একজন ভক্ত, গোপালেরও সেবা করেন, এবং মানে কিভাবে যে আমাদের সঙ্গে ওখানে মনে হয় কি এরকম একজন টোটো দাদাকে ওখানে পাওয়া, মানে এটা মনে হয় স্বয়ং জগন্নাথ দেবী তার গেটের কাছে রেখে দিয়েছিল, যে আমরা 3 দিন ধরে এত জায়গায়, মানে পুরীর থেকে যতটুকু টোটোতে করে ঘোরা যায় সব জায়গায় দাদার সঙ্গে আমরা ঘুরেছি। ভীষণ ভালো লেগেছে এবং ভীষণ ভালো মানুষ। আমাদের ফোন নাম্বারও রেখে দিয়েছে, এবং মানে কি বলবো, আমাকে বলেছিল যে মাঝে মাঝে একটু গোপুর ছবি পাঠাবে, আমি একটু দর্শন করব। তারপরে চ্যানেলের কথা বললাম, তো মানে ভীষণ ভালো লাগছে। আবার গেলেও বলেছে আমার সঙ্গে যোগাযোগ রাখবেন। তো দেখুন, ভক্ত কার সঙ্গে কি করবে সেটা ভগবান আর ভক্তের মধ্যে ভগবানই ঠিক করে নেয়, আমরা তো বুঝতে পারি না। তো জগন্নাথ ধামে এসে মানে এখানেও অনেক ঘটনা ঘটেছে। তো যাই হোক, আমরা যেদিন আলালনাতে গিয়েছিলাম সেদিন ফেরার সময় এখন যে মন্দিরটা দেখতে পাচ্ছেন আপনারা, তো এদিন আমরা এটা মহাপ্রভুর একটা মূর্তি, এবং আর একটা পাশে রায় রামানন্দ মূর্তি। তো রায় রামানন্দের বাড়িতে আমরা গিয়েছিলাম আলালনাথ থেকে ফিরে আসি তখন। তো আমাদের খুব ভালো লেগেছে মন্দির এবং সেই বাড়িটা, এবং যিনি ছিলেন খুব ভালো ব্যবহার। আর দেখুন, গোপুসোনার ড্রেসের সঙ্গে ফুলের তোড়াটা খুব সুন্দর বানিয়েছে। তো এটা আলালনাতে মহাপ্রভুর যে শিলাটা আছে, ওখানে যে শিলার উপর মহাপ্রভু মানে গায়ের তাপে শিলাটা অনেক রকম পাথরটা গর্ত গর্ত হয়ে আছে, এখনও সেটা পূজিত হয় ওখানে। তো সেইখান থেকেই তুলে গোপুসোনাকে এই ফুলটা দিয়েছিল, তো গোপুসোনার হাতেই রয়েছে। আর এখন আপনারা দেখতে পাচ্ছেন সেই বাড়ি রায় রামানন্দের। তো এই যে হচ্ছে সেই পাণ্ডুলিপি এখানে রাখা আছে, এই যে তরোয়াল, আর এটা হচ্ছে কমণ্ডুলি। তো এগুলো আমরা একটু ছবি করেছিলাম। ভীষণ সুন্দর বাড়িটা, মানে কি বলবো, না গেলে পরে এটা বোঝা যায় না। মন্দির বাড়ি মানে এত সুন্দর একটা শান্ত পরিবেশ, মানে গেলেই মনটা অন্যরকম হয়ে যায়। আর যিনি ছিলেন একজন বয়স্ক ভদ্রলোক,
ওনাদেরই বাড়ির একজন। তো তিনি আমাদেরকে ভেতরে নিয়ে দেখালেন, সব কিছু বললেন। তো সত্যিই খুব ভালো লাগলো, ভীষণ সুন্দর। আপনারা যদি যান পুরীতে, এবং অনেকে জানেন এটা, যারা জানেন না, আলালনাতে থেকে ফেরার সময় আমরা ঢুকেছিলাম বাদে, তো তখন আমরা গিয়ে দর্শন করলাম। এগুলো ভেতরেই একটা ঘরে রাখা ছিল, এই ছবিগুলো। তো আমাদের খুব ভালো লেগেছে, গোপুসোনাকে নিয়ে ঘুরে আসলাম। আপনারা যে যেখানেই আছেন সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই, কথা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে। নমস্কার।